ফুরিয়ে যাননি। এখনও ম্যাচ উইনার হয়ে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারেন নাসির হোসেন। তারই প্রমাণ পাওয়া গেছে সিলেটে। ব্যাট হাতে নাসির হোসেনের মাস্টার ক্লাস। এনসিএল টি-20-র ফাইনাল ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের 6 ওভারেই খুলনা ডিভিশনের হাত থেকে ছো মেরে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন নাসির হোসেন এবং রংপুরের আরেক ওপেনার জাহিদ জাভেদ। 137 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম 6 ওভারেই কোনো উইকেট না হারিয়ে 55 রান তুলে ফেলেন রংপুরের এই দুই ওপেনার। রংপুরের দলীয় রান যখন 61, তখন প্রথম উইকেটের দেখা পায় খুলনা। কিন্তু ব্যাট হাতে এমন দাপুটে শুরুর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রংপুরকে। আরও স্পষ্ট করে বললেন নাসির হোসেন, একা হাতেই রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। আর এতেই এনসিএল টি-20-র এবারের আসরের চ্যাম্পিয়নের মুকুট উঠেছে রংপুরের ঘরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর এতে এনসিএল টি-20-র এবারের আসরের চ্যাম্পিয়নের মুকুট উঠেছে রংপুরের মাথায়। প্রথম আসরের পর এবার দ্বিতীয় আসর। টানা দ্বিতীয়বারের মতো রংপুরের ক্যাপ্টেন আকবর আলীর হাতে উঠতে যাচ্ছে এনসিএল শিরোপা। এর আগে ফাইনাল ম্যাচটায় টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের ক্যাপ্টেন আকবর আলী। সিলেটের স্লো এবং লো উইকেটটা যে আকবর বেশ ভালো মতোই রিড করতে পেরেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। শুরুতেই বল তুলে দেন স্পিনার নাসুম আহমেদের হাতে। ওভারের দ্বিতীয় বলে ইমরানুজ্জামানের উইকেট তুলে নিয়ে রংপুরকে ব্রেক থ্রু এনে দেন নাসুম। অপর প্রান্ত থেকে বোলিং শুরু করেন নাসির হোসেন। এই দুজনের ইকোনমিক্যাল বোলিংয়ে চাপে পড়ে যায় খুলনা। পাওয়ার প্লের 6 ওভার শেষে খুলনার দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র 19 রান। এরপর খুলনার দুই অভিজ্ঞ ব্যাটার এনামুল হক বিজয় এবং সৌম্য সরকারের মিসআন্ডারস্ট্যান্ডিং। রান আউটে কাটা পড়েন বিজয়। এরপর সৌম্য ফিরে যান একই ওভারে স্পিনার আবু হাশিমের শিকার হয়ে। খুলনার বড় সংগ্রহের ভিত গড়ার স্বপ্ন ততক্ষণে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। দলটা 100 রান করতে পারবে কিনা তা নিয়েও দেখা দেয় সংশয়। তবে খুলনাকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। 2 ছক্কায় শুরুটাও করেছিলেন ভালোই, কিন্তু রংপুরের স্পিনার ইকবাল হোসেনের শিকার হয়ে ফিরে যান তিনিও। এরপর খুলনার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন ঢাল হয়ে দাঁড়ান ব্যাট হাতে। 137-এর উপর স্ট্রাইক রেটে 32 বলে খেলেন 44 রানের ইনিংস। শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর 13 বলে 24 রানের ইনিংসে ভর করে 136 রানের সংগ্রহ পায় খুলনা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।